আমাদের একটা জয়েনিং আছে, জয়েনিং এর পরে আমি বক্তব্য রাখবো, তারপর আমাদের নেত্রী বক্তব্য রাখবেন। উনি আমাদের প্রধান বক্তা, ওনার বক্তব্য শেষ হবে। হাবিবুল্লাহর নেতৃত্বে মঞ্চে উপস্থিত হন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এইবার যারা আমাদের জয়েন করেছে তাদেরকে উত্তরে দিয়ে সম্মান করা জানানো হচ্ছে। হাবিবুল্লাহ, আমি ঘরে ছেলে আবার ঘরে ফিরে এলাম। ফিরাউদ্দিন মন্ডলকে কলিম মন্ডল, আর ছাত্র পরিষদের মহেশতলা সভাপতিকে বরণ করে নিচ্ছেন মহেশতলা ব্লকের সাধারণ সম্পাদক আনিসুল হালদার। আপনারা অনেক মূল্যবান সময় দিয়ে দাঁড়িয়ে আছেন, প্রায় 50 মিনিট দাঁড়িয়ে আছেন। এটা আমি মহেশতলা ব্লক কংগ্রেসের সভাপতি হিসেবে আমার কাছে অনেক কিছু কম, অনেক আপনাদের কাছ থেকে পেয়েছি যে আপনারা এতক্ষণ সময় দিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের এই প্রোগ্রামের জন্য। আপনাদের আন্তরিক অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। বন্দে মাতরম। সদ্য আছে এই সভার সভাপতি শাহজাহান মোল্লা মঞ্চে উপস্থিত, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। আমাদের মহিলা রাজ্য কংগ্রেসের নেত্রী, রাজ্যের সাধারণ সম্পাদিকা বোন পূজা রায় চৌধুরী উপস্থিত, মহেশতলা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুল হালদার মঞ্চে উপস্থিত, জেলা কংগ্রেসের সম্পাদক ভাই কলিম মন্ডল মঞ্চে উপস্থিত, মহেশতলা ব্লক কংগ্রেসের সম্পাদক পল্টু ভাই মঞ্চে উপস্থিত, মহেশতলা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ নস্কর মঞ্চে উপস্থিত। লড়াই করে সিম্বল ছিল না, যখন মঞ্চে উঠছে সেখানে অ্যানাউন্স হচ্ছে ইন্ডিয়ান ওনলি লেজেন্ড রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধী সৈনিক আমরা। আমার নেতা, আপনাদের নেতা, জননেতা, দেশের নেতা, দেশের নেতা, সে যখন বলছে যে 1 বছরের ভিতরে কেন্দ্রের সরকার পড়ে যাবে, তো ইনশাল্লাহ পড়েই যাবে। রাহুল গান্ধী যা বলে তা করে। আরেকজনের কথা না বললেই নয়, এই আগ্রায় দাঁড়িয়ে দীর্ঘদিন কংগ্রেসের ঝান্ডাটা ধরে আছে, সে কিন্তু সব জায়গায় আসে না। হ্যাঁ, পরিশ্রম করে। ভাই আকবর, তুমি মঞ্চে এসো, মঞ্চে এসো আকবর। আকবর দীর্ঘদিনের জন্য লড়াই দিয়ে যাচ্ছে, তাই আকবরের জন্য আমার আরো ভালোবাসা রইল। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলায় সরকার চলছে, ইতিহাসের প্রথম সরকার চলছে, শাসকে বিজেপি, অপোজিশনে বিজেপি। হ্যাঁ, বলে ভালো তৃণমূল। আমি ওই নাম শুনে পার্টি অফিসে বসে মুচকে মুচকে হাসি। আবার ভালো তৃণমূল কোথা থেকে এলো? তৃণমূল মানেই তো চোর। হ্যাঁ, আবার শুদ্ধ করা তৃণমূল কোথা থেকে এলো? হ্যাঁ, বিজেপির ছত্র ছায় যারা যায় তারা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে সব সাফাই হয়ে যায়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দিকে, এই মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে মানুষ জলমগ্ন। এখনো বর্ষা পুরোপুরি নামেনি। হ্যাঁ, এক পাতলা বৃষ্টি হয়েছে 10 মিনিট 15 মিনিট, তাতে 22 নম্বর ওয়ার্ডের জালকুড়া জলের তলায়, মহেশতলা 20 নম্বর ওয়ার্ড 136 পাট জলের তলায়, 138 পাট জলের তলায়। হ্যাঁ, আর কিছু ওই আমি বলি না
যে করে এসে করে কামিয়ে খায়, তৃণমূলে কিছু এসে করে কামিয়ে খাই, তারা টিভিতে সাক্ষাৎ দিচ্ছে, বলছে দাদা সব কাজ করে দিয়েছে। চলে সরকার, তারা চলে সরকার, তারা তারা চলে রাস্তায়, দেখুন কি অবস্থা, চলে নিয়ে এসো, যদি রাস্তায় না হয় আমরা আন্দোলন করতে রাস্তায় নেমে যাবো। এরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি এই চোরটাদের, যে এখনো যে সমস্ত রাস্তায় জনগণ হয়ে আছে, ভালোভাবে এদেরকে ঠিক ভাবে জল নিকাশি ব্যবস্থা করো, তাহলে কংগ্রেসের আন্দোলনে তোমরা ঘর থেকে বাইরে বার হতে পারবে না। হুঁশিয়ারি দিয়ে দিলাম আজ এই মঞ্চ থেকে, ঘর থেকে বাইরে বার হতে পারবে না। অনেকেই যাচ্ছে কংগ্রেসে জয়েন হবে। ও দাদা এত তাড়া কেন, এত তাড়া কেন? কংগ্রেস থেকে তৃণমূলে গেলে ডিগবাজিকে ঘুগনিটা তো খেয়েছো বাবা, শালপাতা তো চাটতে হবে। ঘুগনি খেয়েছো, শালপাতা চাটতে হবে। এত তাড়াতাড়ি নাকি কংগ্রেসে নিয়ে নেবে? আজকে আপনারা দেখেছেন এই মহেশতলা থেকে অনেক তৃণমূলের কাউন্সিলর ডাইরেক্ট চলে গিয়েছিল। আমাদের অনেক মানুষ আছে তাদের হাত ধরে যে প্রদেশ থেকে জয়েন্ট হবে। প্রদেশ পূজা রায় চৌধুরীদের মতো নেত্রীরা পরিষ্কার বলে দিয়েছে, শুভঙ্কর সরকার বলে দিয়েছে যে না, জয়েন্ট হতে গেলে, ক্যান্ডিডেট হতে গেলে ব্লক কংগ্রেসের হাত ধরে আসতে হবে। তাই আজকে তারা ব্যাক ফুটে, আমার কাছে খবর আসছে তারা বিজেপিতে যাবে। পিঠ বাঁচাতে হবে এদের পিঠ বাঁচানো যাওয়ার কোনো রাস্তা নেই, কেলেঙ্কারি এদের আছে। আরে ভাই, আমরা তো আজকে 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে বাংলায় লড়াই করেছি, আমাদেরকে তো কোনো দল বদল করে যেতে হয়নি। 15 বছর অত্যাচার আমাদের উপরে, কম অত্যাচার করেনি। জমি কিনেছি, জমি দখল নিতে দেয়নি, কম অত্যাচার করেনি আমাদের উপরে। তারপরেও কংগ্রেস ছেড়ে কোনো খেলার ছত্র চাই দেয়নি, কোনো তৃণমূলের ছত্র চাই দেয়নি, কোনো বিজেপির ছত্র চাই দেয়নি, আজও যাব না। কারণ বাপ একটা হয়, বাপ একটা হয়। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, আমার বাবার নাম এবারে পেয়ারা ছিল, আমি সেটাই জানি। কিন্তু কংগ্রেস ঘরে জন্ম নিয়েছি, রাজনীতির মঞ্চে কংগ্রেস ঘরে জন্ম নিয়েছি, তাহলে কংগ্রেস ঘরে জন্ম নিয়ে কংগ্রেসটা আমার মা। কংগ্রেসের গর্বে জন্ম নিয়েছি, হাতির ছত্রছায়ায় জন্ম নিয়েছি, রাজনীতির মঞ্চে, তাহলে মরার শেষ দিন পর্যন্ত কংগ্রেসের ছত্রছায়ায় থাকবো না। আপনারা ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। মানুষের আশা আকাঙ্ক্ষা আছে, মানুষের একটু তোমরা সামনের দিকে চেপে এসো ভাই, একটু এদিকে মঞ্চের দিকে চেপে এসো, একটু চেপে এসো। মানুষকে नफरत छोड़ो भारत जोड़ो, नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलो। তাই আমরা রাহুল গান্ধীর সৈনিক, আমরা একটুখানি কষ্ট ত্যাগ স্বীকার করে দিতে পারবো না, একটু ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে পারবো না? আপনারা একটু সরে আসুন না, একটু হয়তো আপনাদের কষ্ট হবে গরমের সময়। তাই তো যারা গরমে পুড়ে যখন উঠে আসে সেটা কিন্তু খাঁটি সোনা তৈরি। দেখবেন সোনাকে যখন পুড়িয়ে গরমে পুড়িয়ে এনে তুলে আনে তবে খাঁটি সোনা তৈরি হয়। আপনারা যারা এই কষ্ট স্বীকার করে এই দুর্যোগের ভিতরে এই ভিড়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি অবস্থায় যখন দাঁড়িয়ে আছেন, আপনারাই হচ্ছেন খাঁটি সোনা, আপনারাই কংগ্রেসের সৈনিক, আপনারাই রাহুল গান্ধীর সৈনিক। কি আপনারা আগামী দিন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চান তো? আমরা এখন দেখতে পাচ্ছি নব তৃণমূলের নাম লেখালে কোমরে দড়ি পড়ছে না, কোমরে দড়ি পড়ছে না, শুধু নব তৃণমূলের নাম লেখালে। মহেশতলায় যতগুলো এখনো অ্যারেস্ট হতে বাকি আছে তারা নব তৃণমূলের নাম লিখিয়েছে, নব তৃণমূলের নাম লিখিয়ে তারা ভাবলো আমরা বেঁচে যাব। আমি এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, আপনারা বাঁচতে পারবেন না। এই শয়ে শয়ে হাজারে হাজারে
কংগ্রেস কর্মী সৈনিকদের দেখে নিন। আমি কিন্তু প্রশাসনের দ্বারস্থ হব। চোরেরা কেন জেলের ভাত খাবে না? চোরেদেরকে ধরতে হবে, জেলে পুরতে হবে। চোর ধরো, জেল ধরো আন্দোলন মহেশতলা জাতীয় কংগ্রেস গড়ে তুলবে। এই হুঁশিয়ারি আমি এই মঞ্চ থেকে প্রশাসনকে দিতে চাই। আপনাদের কাছে যাদের নামে ডায়েরি হয়েছে, কেস হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, নাহলে কংগ্রেস রাজপথে থাকবে, কংগ্রেস রাজপথে থাকবে। এই হুঁশিয়ারি দিয়ে গেলাম। আর আগামীকাল আপনারা আমাদের সাথী বারাইপুর যে নির্যাতিতা, নাবালিকা নির্যাতিতার যে ঘটনা, তার প্রতিবাদে কালকে ডাকঘর জাতীয় কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে বাটার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল হবে। আপনারা আমাদের সাথ দেবেন তো? নির্যাতিতা নাবালিকা বাচ্চার উপরে যেভাবে নর্মদে অত্যাচার হয়েছে, আসল আসামিদের ধরার জন্য আপনারা আমাদের সাথ দেবেন তো? দেবেন? বলুন। আমরা অন্যায়ের প্রতিবাদ চাই, অন্যায়কারীর শাস্তি চাই। যেভাবে অভয়ার নির্যাতিতার জন্য আমরা মাঠে নেমেছিলাম, সেইভাবে বারাইপুর কাণ্ডে আমরা নামতে চাই। শুধু একটু আগে আসুন, গাড়ি ঘোড়া জাম হয়ে গেলে এই রাস্তা অচল হয়ে যাবে। আপনারাই আমাদের সম্পদ, একটু আগে আসুন। তাই আপনাদের বলবো, আমার অনেক দূর থেকে ছোট বোন পূজা রায় চৌধুরী এসেছেন। আপনারা অনেকেই বলেছেন দাদা আপনাকে অনেক কিছু বলতে হবে। আমি ঘরের ছেলে, আপনাদের কাছে সবসময় আমি বলবো, কিন্তু আপনারা যার কথা শোনার জন্য এই পূজা রায় চৌধুরী সর্বপ্রথম মহেশতলায় পা রাখলেন, তার জন্য আপনারা হাততালি দিয়ে অভিনন্দন জানান। ছোট